رب العالمين والصلاة والسلام على نبي الأولين والآخرين محمد وآله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال أيضا في كلام المجيد والفرقان الحميد ومن يعش عن ذكر الرحمن والفرقان الحميد ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قريب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الآمين. قابل احترام سامعین کرام محبت करे कয়েক मर्तबा सलात दुनिया सलाम या हबीब अल्लाह सलात दुनिया रसूल अल्लाह सलाम या हबीब अल्लाह मोहम्मद मुस्तफा नूरुन अला नूर हबीबे किबरिया सरता कदम नूर सलात या रसूल अल्लाह हबीब अल्लाह अलैकुम सलात हबीब अल्लाह ऐ हज़ारा जिब्राइल अंदर बशार बरे हक़ सूबे गरीबा नज़र सलात या रसूल আমল নাই মোর পরপারে দেখাইবা তোমার নামের তসবিহ ভরসা আমার সালাত রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আলাইকুম সালাত سلام يا حبيب الله لا إله إلا 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 الله لا إلا الله لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا
لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. চক্ষু বন্ধ করে الله 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 ঐতিহ্যবাহী সাইফুটের জমিনে আয়োজিত রহমতপূর্ণ বরকতপূর্ণ নুরানি মানি ফৈজানি জলসার সম্মানিত সভাপতি উপস্থিত কাবিল এহতরাম ওয়াল ইহতিরাম উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, যুবক আশিকানে মুস্তাফা পর্দানশীন মা বোন মাসুম বাবাজিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সন্ধ্যা থেকে আপনারা মুহাক্কিক আলিম থেকে উলামায়ে কেরাম থেকে তাহকিকপূর্ণ আলোচনা শুনে এসেছেন। আরো গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের খেদমতে নিয়ে আসবেন মহতারাম সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র নির্দেশনা প্রদানকারী এরকম উলামায়ে কেরাম আমাদের ঘরেও আছেন। আপনারা মেহেরবানি করে শুনবেন, বলবেন। তার আগে আমি বরাবরের মতোই খুচরা খুচরা কটা কথা বলবো, যেন এই ছোট ছোট কয়টা কথা আমাদের সঙ্গী হয়ে খবর থেকে হাসর পর্যন্ত সাথে চলে যায়। মাহবুব আমাদেরকে সেই লক্ষ্যে দুই কথা বলা এবং শোনার তৌফিক দান করে আমিন। নবী করিম রউফুর রহিম তাকরীর করেছেন, ওয়াজ করেছেন। তার আগে আদম আলাইহিস সালাম করেছেন, পর্যায়ক্রমে হুজুর পাক করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবে আইম্মায়ে মুজতাহিদিন তাকরীর করেছেন। সেই থেকে যাবত পর্যন্ত তাকরীরের উদ্দেশ্যই ছিল মানুষ যখন যেখানে বসবে ওখানে বসে যেন বেহেশতি হওয়ার একটা ফসল তারা হাতে নিয়ে ঘরে ফিরতে পারে। তো আমাদের সেই কাবালিয়াত যোগ্যতা নাই বিদায় আপনাদেরকে সেই পরিমাণে কিছু বলতে পারি না। তদুপরি আপনারা তো তার নেশায় বসছেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আর
যে আমার বোঝানোর ক্ষমতা, দক্ষতা, অভিজ্ঞতা ইত্যাদি সীমিত, কিন্তু আল্লাহর দেওয়া, আল্লাহর বোঝা তো সীমিত না। আল্লাহ যেন আমাদের কাউকে খালি হাত না করে এই মজলিস থেকে সকলকে আল্লাহর ওলি হিসেবে কবুল করে। অনেক দাসাউদ সম্রাটগণ বলেন, সিলসিলাতুল আউলিয়া মধ্যেও আমরা দেখি যেখানে 40 জন ব্যক্তি থাকে, মানুষ থাকে, মুসলিম থাকে, ওখানে একজন খোদা প্রেমিক থাকে, আল্লাহওয়ালা থাকে, যার হাত তুললে আল্লাহ পাক তার হাতকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে। এটা হলো এক দিক। অপর দিক থেকে এখানে আরো অনেক বাবাজি আছে যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে, তাদের হাতকেও আল্লাহ পাক খালি হাত করে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে। অপরদিকে এখানে কোরআনে হাফেজ যারা এই মহান কোরআন কারীমের হিফজ করছে, তাদের ফরিয়াদ, তাদের দোয়াও আল্লাহ পাক ঘুরাই দিতে, ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে। তাদের দোয়া ঘুরাই দিতে লজ্জাবোধ করেন, তাদের উসিলা করেও যদি কেউ আল্লাহর কাছে দোয়া চায় তো আল্লাহ পাক তাদের উসিলায় দোয়া কবুল করে ফেলেন। আমরা যেখানে আছি আলহামদুলিল্লাহ মাহবুদের সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা বসছি, আর সন্তুষ্টির উদ্দেশ্যে বসে শেষ পর্যন্ত এই মজলিস থেকে প্রত্যেকেই যেন আল্লাহর ওলি হয়ে গড়ে ফিরতে পারি। মাহবুদ আমাদের সকলকে কবুল করুন এবং কবুল হওয়ার যথেষ্ট উসিলা এখানে আছে। মাওলা যেন সেই উসিলায়, সেই সাদকায় আমাদের সকলকে কবুল মঞ্জুর করে পড়ে। বেহেশতি জীবন লাভের জন্য সর্বপ্রথম যে বিষয়টা প্রয়োজন সেটা হলো ঈমান। ঈমানের সার কথা হলো 10,000 বছর ঈমানের উপর আলোচনা করার পর 10,000 পরে ঈমানের মূল লাইন যেটা আসবে, হেডলাইন যেটা আসবে, মূল কথা, সার কথা যেটা আসবে সেটা হলো ঈমানের অর্থই হলো নবীজির মহব্বত। ঈমানের সার কথা কি? সব শেষ কথা হলো আল্লাহ মুসলিম, আল্লাহ মহব্বত। যার দিনে নবী পাকের মহব্বত নেই সেই বললেন না। কিছু পশুপঙ্খী বেহেশতি মহব্বত নিয়ে আমল নেই, সেটা আপনারা জানেন। আর মানুষ হলো আশরাফুল মাখলুকাত। এই মানুষের মধ্যে যখন ঈমান আর মহব্বত, মহব্বত আর আমল, ঈমান আর আমল মানে আল্লাহ রাসূলের মহব্বত আর নেক কাজ, এই দুটা যখন কোনো মানুষের মধ্যে থাকবে তখন শুধু বেহেশতি হবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। তো আল্লাহর ওলি হওয়ার জন্য মহব্বত আর ইবাদত, এই দুইটা জিনিস লাগে। কোরআন শরীফের প্রায় 21টা আয়াতে কারিমায় একই কথা বলা হয়েছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যার মধ্যে মহব্বত আছে আর সাধ্যমতো ইবাদত আছে সে আল্লাহর ওলি হয়ে যাবে। এই মর্মে আমি অনেক লম্বা কথা বলেছি আপনাদের খেদমতের জন্য, সেদিকে একটা কোরআন কারীমের অন্য আয়াতের মধ্যে এসছে মাহবুব ফরমান, সূরাতুল জাসিয়ার 19 নম্বর আয়াতে, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, আমার বন্ধু হলো তারা যারা ঈমানের সাথে ইবাদত করে। কিসের সাথে? ঈমানের সাথে। তাকওয়া অবলম্বন। এরকম একের পর এক আয়াত আমি টানলে দেখা যাবে প্রায় 21টা আয়াতে কারিমা। যে কটা আমি দেখেছি আয়াতে কারিমা আরো বেশি হয়তো আছে। দুইটা শর্ত, শুধু আল্লাহ রাসূলের মহব্বত আর ইবাদত। এত আসান করে দিয়েছেন আল্লাহ পাক, সহজ করে দিয়েছেন। হয়তো অনেক বিষয়টাকে জটিল করে ফেলে। আল্লাহ এবং আল্লাহর হাবিব দুইজনই
আল্লাহ তার বান্দাকে, নবীজি তার উম্মতকে বলছেন যে তোমরা ধর্মকে খুব সহজভাবে মানুষের কাছে উপস্থাপন করো, যেন তারা এই দিন থেকে পিছপা হয়ে না যায়। এটাকে খুব কঠিন করে এবং কঠোর করে মানুষের সামনে ধরে ফেলবে না। এতে করে প্রেমিকের সংখ্যা কমে যাবে, মানুষ পিছপা হয়ে যাবে। অনেকেই হয়তো বিষয়টাকে খুব জটিল করে ফেলে না বোঝার কারণে। তো আল্লাহ এবং আল্লাহ রাসূল খুব সহজ করে বলছে, যার মধ্যে এইটুকু সাধনা থাকবে যে আল্লাহ রাসূলের মহব্বত, আর সেই সাথে সাধ্যমতো ইবাদত। ইবাদতের জন্য কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এভাবেও ফরমান, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। এখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলতেছেন ঈমান, আল্লাহ রাসূলের মহব্বত, সেই সাথে ইবাদত যার মধ্যে থাকবে, আল্লাহর ওহী হয়ে যাবে। এই ইবাদতের দ্বারা নামাজ, রোজা, হজ, যাকাত, বিদানি, ফাতহিল্লাহ, মুলুকাল্লাহ, জাকাত, কাবাত, এই সাধ্যমতো ইবাদত যাদের মধ্যে থাকবে, আল্লাহ পাক ফরমান সে আমার ওহী হয়ে যাবে, আমার বন্ধু হয়ে যাবে। তো বাজে এটা খুব কঠিন জিনিস হইল। নামাজ রোজা শেখার জন্য আপনারা চেষ্টা করবেন। প্রত্যেকের এমন কোনো মহল্লা নাই যে এই মহল্লায় মসজিদ নাই। আপনারা ইমাম সাহেবের কাছে যদি বলেন যে আমাদেরকে একটু রাতে 9টার সময় 10টার সময় একটু সুযোগ দেন, বা সকালবেলায় একটু সুযোগ দেন, মহল্লার কোনো ইমাম সাহেব আপনি আমাকে নৈরাশ করবেন না, সময় দিবেন। কারণ এই দুনিয়া খুব স্বল্প সময়ের জন্য আমরা আসছি কিছু কামাই করার জন্য, কিছু নেওয়া যাওয়ার জন্য। এই দুনিয়ায় আমাদের উদ্দেশ্য না। এই দুনিয়ায় আমরা মুকিম না, আমরা মুসাফির। মুকিম হলাম পরপারের জন্য। আমরা সকলেই পরপারের মুকিম, এই জগতে সকলেই মুসাফির। এই মুসাফির হিসাবে এসেছে কিছু নেওয়ার জন্য, কিছু সংগ্রহ করার জন্য। কতটুকু সংগ্রহ করলাম এটা আমরা দৈনন্দিন যদি হিসাব করি, তাহলে আমাদের আখিরাতে পুঁজি সংগ্রহ করার প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হবে। যারা ব্যবসা বাণিজ্য করে প্রতিদিন একটা হিসাব নিকাশ করে কি আয় হলো বা ব্যয় হলো, এতে করে তার প্রতিদিনের টার্গেট, প্রতিদিনের লক্ষ্য থাকে যে আমার এই হলো, আগামীতে এই করতে হবে, না হলে আমার সংসারে অভাব অনটন দেখা দেবে। এভাবে তার পুঁজিটা ডেভেলপ করার জন্য, পুঁজিকে অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রতিদিনই তার একটা হিসাব নিকাশ থাকে। এটা হলো ক্ষণিকের পুঁজি। ব্যবসা বাণিজ্য জমাচ্ছে, আর এরই মধ্যে ব্যবসার দোকানে বসে অনেক সমস্ত দুনিয়া থেকে বিদায় নেয়। যে সার্ভিস করছে এই সার্ভিসের মধ্যে বসে এই দুনিয়া থেকে বিদায় নেয়। কিন্তু যে পথে যাবে, যেখানে বিদায় নেবে, যেখানে মুকিম হবে, ওখানকার জন্য কামাই করার সুযোগ সে পায়নি। কাজেই দুনিয়ার জন্য ইনকাম করার পিছনে যে আমরা সময় দিই এবং হিসাব বিকাশ করি, আখিরাতের জন্য কতটুকু কামাই করলাম এটারও একটা দৈনন্দিন হিসাব বিকাশ প্রয়োজন। দুনিয়ার ইনকামের ক্ষেত্রে হিসাব বিকাশ করলে যেরকম আগামী দিনের ব্যবসা বাণিজ্যের মনোযোগ আসে, যে আগামী দিনে আমাকে সময় বেশি দিতে হবে, এইভাবে করতে হবে, ওভাবে করতে হবে, এরকম যেমন একটা মানসিকতা সৃষ্টি হয়, আখিরাতের ক্ষেত্রে যদি আমি হিসাব করি যে আজকে আমার গুনাহ কটা হলো, নেক কটা হলো, এই হিসাব যদি করি, তো আস্তে আস্তে গুনার পরিমাণ কমবে, নেকের পরিমাণ বাড়বে, বেলায়েতের রাস্তা সামনের দিকে অগ্রসর। মাবুদ যেন আমাদেরকে এই তরিকায় অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। প্রশ্ন হবে, হুজুর, মহব্বতের পরে নেক কাজ, ইবাদত যার মধ্যে থাকবে সে আল্লাহর ওলি হবে। এটা কোরআন কারীমের জায়গায় জায়গায় এইভাবে এসেছে। নেক কাজের দ্বারা এখানে আমি খুব সহজভাবে দুইটা পথ দেখাচ্ছি, নেক কাজটা কিভাবে হবে। নেক কাজ সম্পর্কে আল্লাহ পাক তাকওয়া শব্দটা, তাকওয়া শব্দ কোরআন কারীমে
মাবুদের কুদরতি জবানে তাকওয়া শব্দ এসেছে, যে ইমানের পাশাপাশি তাকওয়া অবলম্বন করবে, নেক কাজ করবে। এই নেক কাজকে আল্লাহ তাকওয়া দ্বারা বুঝেছেন। তাকওয়া কেন বললেন? তাকওয়া হলো নেক কাজের সর্বোচ্চ চেষ্টা আর গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা। এই দুইটা চেষ্টাই ইবাদত। এই দুইটা চেষ্টা কি? গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা, এটাও কি ইবাদত, খুব। আর নেক কাজ করা ইবাদত, দুইটাই কি ইবাদত। এই জন্য আমি একসাথে বলছি মহব্বত ও ইবাদত। এই দুই জিনিস যার মধ্যে থাকবে সে কি আল্লাহ। এই ইবাদতটা আমরা দুই ভাগ করে নিই। একটা হলো নেক কাজ করার জন্য সর্বোচ্চ চেষ্টা, আর গুনাহ না করার সর্বোচ্চ চেষ্টা। এই দুই চেষ্টা যার মধ্যে থাকবে, মাবুদ ফরমান সে আমার ওলি হয়ে জিন্দেগি। প্রশ্ন হবে, হুজুর এই দুই চেষ্টা অব্যাহত থাকার পরেও, এই দুই চেষ্টা চলমান থাকার পরেও যদি কোনো গুনাহ হয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসায় প্ররোচনায় যদি কোনো গুনাহ হয়ে যায়, তখন কি করব? এই মর্মে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনি আমাকে অভয় দিচ্ছেন, যেন ভেঙ্গে না পড়ি, যেন সাধনার পথ থেকে লাইনচ্যুত হয়ে না যায়। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে অভয় দিয়ে বলতেছেন, হে আমার বান্দা, তুমি ভয় পেও না, তুমি নৈরাশ পেও না, তুমি এগিয়ে যাও। চেষ্টা থাকার পরেও, নেক কাজের চেষ্টা এবং গুনাহ ত্যাগ করার চেষ্টা, এই দুইটা চেষ্টা থাকার পরেও যদি শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ হয়ে যায়, আমি রব বলছি, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যা, আমি আল্লাহর কুদরতি হাতে তোমার গুনাহটা সরিয়ে দিব এবং তোমার আমার মধ্যে বেলায়েতের রাস্তা কায়েম। তোমার আমার মধ্যে বন্ধুত্বের পথ অটল থাকবে, অবিচল থাকবে, বন্ধুত্ব কায়েম থাকবে, বন্ধুত্ব নষ্ট হবে না, বেলায়েত নষ্ট হবে না। দুইটা চেষ্টা যদি তোমার মধ্যে থাকে, এই দুই চেষ্টা থাকার পরেও শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করে ফেললো, আমি আল্লাহ গুনাহ সরিয়ে দিব, বন্ধুত্ব কায়েম রাখবো। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ কত বড় দয়ালু। আরো ভয় দিচ্ছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে নিরাশ করে না। গুনাহ এমন হয়ে গেছে যে জমিন থেকে পাহাড় পরিমাণ উঁচু গুনাহ হয়ে গেছে, নৈরাশ হয়ে না, মাফ চাও, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করব। সুবহানাল্লাহ। কাজে এই মজলিস থেকে আমরা প্রত্যেকেই আল্লাহর ওলি হয়ে বিদায় হওয়া সম্ভব। প্রয়োজন শুধু একটা সিদ্ধান্তে, প্রয়োজন শুধু একটা বিশুদ্ধ একটা সিদ্ধান্ত, একটা মন, কখন জানি মৃত্যু এসে যায়। যেহেতু সুযোগটা হয়ে গেছে, এই মজলিস থেকে আল্লাহর ওলি হয়ে গেছে। এত সহজ মেসেজ আল্লাহ পাক দিচ্ছেন, এত সহজ সুসংবাদ আল্লাহ পাকের পক্ষ থেকে, যে যে কোনো মানুষ ওলি আল্লাহ হওয়ার জন্য শুধু দুইটা, আল্লাহ রাসূলের মহব্বত আর নেক কাজের চেষ্টা, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা। এই দুই চেষ্টা যার মধ্যে থাকবে মহব্বতের সাথে, আল্লাহ ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আসেন, এই নেক কাজের মধ্যে কায়েম থাকার জন্য অনেকগুলো পথ আছে। অনেকগুলো কি আছে? পথ আছে। শয়তান যে ওয়াসওয়াসা দেয়, ওখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য অনেকগুলো রাস্তা আছে। এই অনেকগুলো রাস্তা থেকে আমি এক দুইটা রাস্তা বলতেছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমে ফরমান, আমি যে আয়াত কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছিলাম, ওয়া মান ইয়াশু আন যিকরির রাহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আপনি আমাকে বেলায়েতের রাস্তা থেকে, আপনি আমাকে জান্নাতি এবং বেলায়াত, যে আল্লাহ পাক যে আমাদেরকে মেহেরবানি করে বেলায়াত দান করেন, এই বেলায়েতের রাস্তা থেকে আপনি আমাকে সরিয়ে দেওয়ার জন্য এক শয়তান আল্লাহ পাকের কাছ থেকে কন্ট্রাক্টরে নিয়েছে, ঠিকাদারি নিয়েছে। আল্লাহ পাকও তাকে ক্ষমতা দিয়েছেন, যাও আমার বান্দার পিছনে তুমি তাদেরকে শত্রুতামি করবে, তাদের পিছনে শত্রুতামি করবে, তাদের গুনাহ তুমি ভারী করবে। আর আমিও আমার বান্দাদেরকে কিছু ঔষধ দিয়ে দিচ্ছি, ওরা যদি ঔষধগুলো ব্যবহার করে তো গুনাহ থেকে মাহফুজ হয়ে যাবে, গুনাহ থেকে পাক পবিত্র হয়ে যাবে। তো সেই ঔষধগুলোর মধ্যে কটা ওষুধ আমি বলছি। তো মাহমুদ ফরমান যে তোমরা বেশি বেশি জিকির করো। আল্লাহ পাক কি ফরমান? বেশি বেশি জিকির করো।
যদি বেশি বেশি জিকির করতে পারো, তাহলে ওই যে শয়তান তোমাকে ধোঁকা দেওয়ার জন্য তোমার পিছনে লেগেছে, সে তোমাকে অত্যাচার করতে পারে। এই জন্য বেশি বেশি জিকির করো। আর যদি জিকির না করো, জিকিরের প্রথম গুরুত্বপূর্ণ বিষয়, জিকির কত জরুরি বিষয় লক্ষ্য করুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলতেছেন, যদি জিকির না করো, নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন, তাহলে তোমার পিছনে একজন শয়তানকে আমি উকিল বানিয়ে দেব। প্রথমে আল্লাহ পাক ফরমান যে তুমি আমার জিকির থেকে গাফেল হইও না, আমার জিকির থেকে গাফেল হইও না, জিকির বন্ধ করো না, জিকির চালু রাখো। আর যদি জিকির বন্ধ করে ফেলো, আমি আল্লাহকে স্মরণ থেকে উদাসীন হয়ে পড়ো, গাফেল হয়ে পড়ো, নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন, তাহলে তোমার জন্য একজন উকিল নিযুক্ত হয়ে যাবে। সেই উকিল তোমাকে যেভাবে অ্যাডভাইস করবে, যেভাবে রাস্তা দেখাবে, সেভাবেই তুমি চলবে। আমরা কোর্ট কাছারিতে যখন যাই, আমাদের পক্ষ থেকে একজন উকিল কথা বলে, উকিল যেটা বলে সেটাই আমরা মেনে নিই, নেই কিনা? প্রয়োজনে উকিল আমাদের সই নেই, যেন তার বক্তব্যের মধ্যে আমাদের কি না থাকে, আপত্তি না থাকে। ফলে উকিল যা বলে তাই আমাদের মেনে নিতে হয়। তো কোরআনে কারিমে মাবুদ ফরমান, যখন তুমি আমি আল্লাহর জিকির করবে না, তো তোমার পিছনে একটা উকিল নিয়োজিত হয়ে যাবে, শয়তান। এই উকিল কে? শয়তান। এই শয়তান তোমাকে যেভাবে বলবে তুমি সেইভাবে চলবে। তো শয়তান কি কখনো আল্লাহর জিকির করার জন্য বলবে? শয়তান কখনো বেলায়েতের রাস্তায় থাকার জন্য বলবে? শয়তান কখনো ওলি হওয়ার জন্য বলবে? শয়তান জান্নাতের রাস্তা দেখাবে? খুব কঠিন, গভীরভাবে খেয়াল করবেন, খুব মন দিয়ে খেয়াল করবেন। স্বয়ং মাবুদ বলতেছেন যে তোমরা বেশি বেশি জিকির করো। যখন তুমি জিকির করবে না, এই ফাঁকে তোমার মধ্যে শয়তান আসা বসবে, তোমাকে কাবু করে নিবে এবং তোমাকে সে রাস্তা দেখাবে। যে রাস্তা তোমাকে দেখাবে সেই দিকেই তুমি চলবে। কারণ হাদিস শরীফে আসছে, শয়তান যখন মানুষের উপর বসে, মানুষের কলবে বসে, বাঁ দিকে বসে। শয়তান কোন দিকে বসে? বাঁ দিকে বসে। বসে তার সামনে যত খারাপ কাজগুলো আছে, গুনাহের কাজগুলো আছে, অন্যায় কাজগুলো আছে, এগুলো মোজাইন করে তার সামনে খুব লোভনীয় করে, সৌন্দর্যমণ্ডিত করে উপস্থাপন করে, যেন এই লোভ থেকে সে দূরে যাইতে না পারে। এমন আকর্ষণীয় করে তুলে যেন সেই গুনার মধ্যে পড়ে যায়, যেন সেই ভ্রান্তির মধ্যে পড়ে যায়। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলতেছেন, তুমি যদি জিকির না করো, এই ফাঁকে শয়তান তোমাকে দখল করে নেবে এবং যে কাজ করলে তুমি বেলায়েতের রাস্তা থেকে সরে যাবে, দুজকের দিকে যাবে, সেই কাজগুলো তোমার সামনে খুব সুন্দর করে তুলবে, খুব লোভনীয় করে তুলবে, খুব লাভজনক করে তুলবে। ফলে তুমি দুনিয়ার মধ্যে ডুব দিবে। দুনিয়ায় আল্লাহ থেকে বিমুখ হয়ে, জিকির থেকে বিমুখ হয়ে, জিকির থেকে গাফেল হয়ে যখন দুনিয়ার দিকে মানুষ ডুব দেয়, এই দুনিয়ায় ডুব দেওয়া অবস্থায় আবার দুনিয়া থেকে বিদায় নেয়। আল্লাহ পাক যেন ওই হাল থেকে আমাদেরকে হেফাজত করে। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান যে হাঁটতে চলতে সবসময় জিকির যেন আমাদের অন্তরে থাকে। মাওলা আমাদের সকল কবুল মঞ্জুর করুন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বলতেছেন, সাবাকাল মুফরাদুন, সাবাকাল মুফরাদুন। হে আমার সাহাবী, মুফরাদুন তো বিদায় হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুফরাদিন কারা? তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুফরাদিন হলো জিকিরকারী, মেয়ে পুরুষ, মহিলারা জিকির করে, পুরুষরা জিকির করে, এই মহিলা পুরুষ জিকিরকারীদেরকে মুফরাদিন বলা। এই কথা বলে হুজুর পাক আফসোস করতেছেন যে এমন একটা সময় আসবে মানুষ এই তাসাউফ বুঝবে না, জিকির বুঝবে না, আত্মশুদ্ধি বুঝবে না, সাধনা বুঝবে না, ভাষা ভাষা দিন পালন করবে।
এর জন্য হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাকা সাবাকা সাবাকাল মুফতাদু, যে এই সাধকরা অতিক্রম হয়ে গেছে, এই জিকিরকারীরা অতিক্রম হয়ে গেছে। আখিরি যুগে ফিতনার যুগে জিকিরকারী থাকবে না। আসলে দেখা যায় এর তালিমও নয়, জিকিরও নয়। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আমিন। জিকির আমরা কিভাবে করব খুব খেয়াল করবেন। আমাদের নামাজ, রোজা, আমল, ওয়াজিফা, নেক কাজে কখন অলসতা আসে? নেক কাজে কখন অলসতা আসে? নেক কাজের কথা বললে মানুষ কখন বিরক্ত হয়? ইমাম সাহেব বললেন বা কোনো লোক বললেন যে ভাই আসেন এই নেক কাজটা করি, এটা করি, দুরূদ করি, মিলাদ করি, নামাজ পড়ি, ওয়াজিফা করি, দাড়ি রাখি, টুপি করি, তখন এই যে ভালো কথাগুলো, এগুলো বললে একটা মানুষের মধ্যে কেন ভালো লাগে না, কেন খারাপ হয়, এই অবস্থাটা কখন তৈরি হয়? এইভাবে কোরআনে কারিমে এবং তাফসীরাতুল কিতাবে অনেক লম্বা আলোচনা। আমি এখানে সবাই জ্ঞানী করি মানুষ, আকলমান মানুষ, আমার ইশারায় আপনারা যথেষ্ট বুঝবেন, কারণ অনেক সাধকরা এই জমিনে আলোচনা করে এসছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান কাল্লা বাল রা'না আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এই আয়াতের সার কথাই হলো যে মানুষের অন্তর যখন চমৎকার হয়ে যায়, গুনাহের দ্বারা, পাপের দ্বারা জমযুক্ত হয়ে যায়, তখন মানুষ নেক কাজ করতে তার জন্য বড় কষ্টকর বোধ হয়। এই মানুষের অন্তর জমকার বা কালিমা যুক্ত হয় কেন? মাবুদ ফরমান মা কানু ইয়াকসিবুন। এটা তার দুই হাতের কামাই, এটা তার দুই হাতের কামাই। গুনাহ যা মানুষ করে, আল্লাহ পাক প্রেসক্রিপশন দিয়েছেন ওমান ইয়াশু আন যিকরির রহমান, তুমি যদি এই রহমানের জিকির থেকে দূরে থাকো, আমি আল্লাহর জিকির থেকে তুমি যদি দূরে থাকো, তাহলেই শয়তান তোমাকে গ্রাস করবে এবং তার পথে তোমাকে চালাবে। কারণ শয়তানের মনে জিদ হলো যে আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বহিষ্কার করছিলেন। তো আল্লাহ পাকের কাছ থেকে সে চাইছিল, তো আল্লাহ তো নৈরাশ করে নাই, দিয়ে দিলেন। কি চাইছিল? যে আদম সন্তান যেন জান্নাতি হইতে না পারে। এই জন্য সর্বপ্রকার প্রচেষ্টা সে চালাবে এবং সকল প্রকার প্রচেষ্টা চালাইতে গিয়া সর্বশক্তি সে যা চেয়েছে আল্লাহ পাক তাই তাকে দিয়েছে। মানুষকে গোমরা করার জন্য ডান দিকে, পিছন দিকে, সামনের দিকে, চতুর্দিক থেকে গোমরা করবে, এমনকি রব রেশায় পর্যন্ত পরিভ্রমণের ক্ষমতা আল্লাহ পাক নষ্ট করার জন্য। সেই সাথে আল্লাহ পাক মানুষকে তদবিরও দিছে তাকে হটানোর জন্য, তাকে দূর করার জন্য, তার থেকে নিজেকে শুদ্ধ রাখার জন্য। এটার পিছনে এক মহাকারণ, এটা এক মহাসমুদ্র, আর এখানেই হলো সাধনা। এই শত্রু যদি মানুষের পিছনে না থাকতো তাহলে তো মানুষ ফেরেশতা হয়ে যেত, কারণ ফেরেশতার পিছনে এই শত্রু নাই। ফেরেশতার পিছনে শয়তান, তার পিছনে আছে এই জন্য মানুষ আশরাফুল মাখলুক, সব সময় যুদ্ধ করে। সাহাবায়ে কেরাম বলতেন রাজানা মিন জিহাদিল আসগার ইলা জিহাদিল আকবার, আমরা এতদিন ছোট যুদ্ধ করেছি, এতদিন আমরা ছোট যুদ্ধ করেছি, এখন আমরা বড় যুদ্ধের দিকে সামিল হয়েছি, এখন আমরা বড় যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছি। যে বড় যুদ্ধ, সাহাবায়ে কেরাম উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধকে, খন্দকের যুদ্ধকে, এটাকে ছোট যুদ্ধ কেন বললেন? অথচ সেই সমস্ত যুদ্ধে যখন কোনো সাহাবী অংশগ্রহণ করেছে, সন্তানের কাছ থেকে বিদায় নিয়েছে, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়েছে, কারণ সে ঘরে নাও ফিরতে পারে, আখেরি বিদায় নিয়েছে। হয়তো এখানে সে শহীদ হয়ে যাবে, না হয় গাজী হবে। এই জীবনের শেষ একটা অধ্যায় যেখানে তৈরি হতে যাচ্ছে, সবার কাছ থেকে বিদায় নিয়ে ময়দানে যুদ্ধে, উহুদে, বদরে অংশগ্রহণ করছে, সেই যুদ্ধটাকে ছোট যুদ্ধ বলা হবে কেন? সাহাবায়ে কেরাম বলছেন ওইটাকে এই জন্য ছোট যুদ্ধ বলা হয়েছে, ওই উহুদের মধ্যে, বদরের মধ্যে যাদের সঙ্গে যুদ্ধ করেছেন সাহাবায়ে কেরাম, তাদেরকে দেখা গেছে, প্রতিপক্ষকে দেখা যায়, তাদের শরীর দেখা যায়, তারা দুশমন এটা চেনা যায়, তরবারির সাহায্যে তাদেরকে আঘাত করা যায়, এবং সেটা নির্দিষ্ট সময় হয়, নির্দিষ্ট দিনে হয়, সারা বছর লাগাতার এটা হয় না। নির্দিষ্ট একটা সময় হয়, নির্দিষ্ট একটা দিনে হয়, নির্দিষ্ট একটা জায়গায় হয়,
নির্দিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে হয় এবং নির্দিষ্ট সময় এটা শেষ হয়ে যায়। এই জন্য ওটাকে বলে ছোট জেহাদ। আর বড় জেহাদ বলা হয়েছে এই নিজের নফসের সঙ্গে জেহাদ করা। সাহাবায়ে কেরাম নফসের সঙ্গে জেহাদ করাকে বড় জেহাদের জন্য বলছেন যে এই নফসের সঙ্গে জেহাদ রাত দিন 24 ঘন্টা নাকের ডগায় যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত নফসের সঙ্গে জেহাদ করতে হবে। এই জেহাদের কথাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান। এই শয়তানের সঙ্গে জেহাদ করা, যে শয়তান মানুষকে পথ দেখায়, জাহান্নামের পথ দেখায়, রবের পথ থেকে সরিয়ে দেয়, বেলায়েতের রাস্তা থেকে সরিয়ে দেয়, সেই শয়তানের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ সদাই সর্বদা যুদ্ধ করার জন্য এই আয়াতে কারিমা ইঙ্গিত করেছেন যে তুমি যখনই গাফেল হয়ে যাবে শয়তান তোমার উপর বলবে এবং তোমাকে মুআক্কেল বানাবে, সে উকিল হয়ে যাবে। উকিল হয়ে তোমাকে গাইড করবে যে এটা করো, ওটা করো, ওটা করো, এবং পাপ কর্মগুলো, বেদাতি কর্মগুলো, নাজায়েজ কর্মগুলো, বাতিল কর্মগুলো সামনে সুন্দর করে তুলবে, লোভনীয় করে তুলবে, আকর্ষণীয় করে তুলবে। এই জন্যই শয়তানের সঙ্গে যুদ্ধ করতে হয় দিবার 24 ঘন্টার সাথে যুদ্ধ করতে হয়। এই জন্য সাহাবায়ে কেরাম বড় জিহাদ করেছে, বড় যুদ্ধ করেছে। তো যুদ্ধে যারা বিগত দিনের পরাজিত, গুনাহ করে করে অন্তর কালিমা যুক্ত হয়ে গেছে, নেক কাজ ভালো লাগে না, এক্ষেত্রেও আল্লাহ পাক ফরমান এটা মানুষের অর্জিত, গুনাহ করে করে তওবা করে নাই, জিকির করে নাই, এই জন্য অন্তর এই অবস্থায় হয়ে গেছে, কয়লা হয়ে গেছে, কালিমা যুক্ত হয়ে গেছে, জনকার ধরে গেছে। তো ওখান থেকে পরিত্রাণের পর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে দিচ্ছেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি শাইইন সিকালাতু। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি শাইইন সিকালাতু, যে প্রত্যেকটা জিনিস ওয়াশ করার জন্য একটা যন্ত্র, সাবান আছে, ঔষধ আছে। সাবান মানে পরিষ্কারের যন্ত্র বলেন, পরিষ্কারের বস্তু বলেন। সিকাল বলা হয় যার দ্বারা কি করা হয়, পরিষ্কার করা হয়। সাবান বলেন, মেডিসিন বলেন, ঔষধ বলেন, যন্ত্র বলেন, যাই হোক। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন লিকুল্লি শাইইন সিকালাতু, প্রত্যেকটা জিনিসকে ওয়াশ করার জন্য, পরিষ্কার করার জন্য, স্বচ্ছ করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য একটা সাবান আছে, একটা ঔষধ আছে। সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ, আর মানুষের পাপ অন্তরকে, গুনাহের অন্তরকে, জমকার করা অন্তরকে পরিষ্কার করার যন্ত্র হলো জিকির, আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। হুজুর করিম রব্বুর রহিম ফরমান যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর জিকির করবে, এই যে অন্তর কালিমা যুক্ত হয়ে গেছে, জমকার ধরে গেছে, জিকির ভালো লাগে না, দুরুদ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, নেক কাজ ভালো লাগে না, ওই ব্যক্তি যেন বেশি বেশি জিকির করে, বেশি বেশি জিকির করে। এই জিকিরের দ্বারা জম নষ্ট হয়ে যাবে, জম পুড়ে যাবে। কিসের দ্বারা বাদে? জিকিরের দ্বারা, বেশি বেশি জিকিরের দ্বারা। একথা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন। আপনি আমার ঘরে যদি পুরাতন কোদাল থাকে, দাও থাকে, কুড়াল থাকে, তো এগুলো যদি জং ধরে যায় তাহলে আমরা কামারের কাছে নিয়ে যাই। তো কামার কি করে? আগুন ডাইরেক্ট পিটায় না, সবাই আগুনে পুড়াইলে জং সরে যায়। আরবিতে আগুনকে বলা হয় নার, আর খোদার কুদরতি একটা পাওয়ার আছে, ওইটাকে বলা হয় নূর। যেমন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর। আপনাদের কাছে খুব সংক্ষেপে বলি, বলেন তো নূরের পাওয়ার বেশি না নারের পাওয়ার বেশি? নূরের পাওয়ার বেশি। নারের চেয়ে নূরের পাওয়ার হাজার নয়, কোটি কোটি গুণ বেশি শক্তিশালী হলো নূর। আর সেই নূর থেকেই তৈরি হয়েছে নার।
শুধু নারীর তৈরি না, সমস্ত সৃষ্টি সে নূর থেকে। তবে নূর হলো খুব শক্তিশালী। দেখুন না, এই যে নার, এই তার দিয়ে আসছে, এটা সূক্ষ্ম বিষয়, এই জন্য তার দিয়ে আসে, পানি দিয়ে আসে, এটা সূক্ষ্ম। তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি সূক্ষ্ম হলো নূর, এবং শক্তিশালীও বেশি। একই মুহূর্তে পৃথিবীর সকল কবরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হন। কেন? কোন মানুষ কি এরকম চাপা মাইরা শরীরের জোর দিয়া কবরের মধ্যে হুট করে ঢুকে যেতে পারবে? মানুষের পক্ষে সম্ভব না। একই মুহূর্তে পৃথিবীর সকল কবরের মধ্যে, একই মুহূর্তে যদি পৃথিবীতে 10,000 লোক, 20,000 লোক, 20 লাখ লোক কবরে শায়িত হয়, এই 20 লাখ কবরের মধ্যেই হুজুর পাক হাজির হয়ে যায়। না হলে হাদিস মিথ্যা হয়ে যাবে। মাহাদার রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মাকুত্তা তাকুলু ফি হাযা রাসূল। এই যে হাদিসগুলো আসছে যে তিনি কে যিনি তোমার কবরে, এই যে নবীজির কবরে হাজির হয়ে যাবে, এটা কি মানুষের পক্ষে সম্ভব? এটা নূর হওয়ার কারণে সম্ভব। এই নূর যেমন লোহা ভেদ করে, পানি ভেদ করে, আকাশ ভেদ করে, যে কোনো কিছু বস্তু ভেদ করে হাজির হতে পারে, এই আগুন, নূর, এই নার, কারেন্ট, যেটাকে আমরা কারেন্ট বলি। আর এই নারের চেয়ে নূরের পাওয়ার অনেক বেশি। যেহেতু নবীজি নূর, কাজেই একই মুহূর্তে এই কবরগুলো ভেদ করে, মাটি ভেদ করে কবরে বসতে পারেন, এবং সপ্ত আসমান, এই প্রতিটা আসমানকে ভেদ করে আরশ-ও আল্লাহ থেকে আবার দুনিয়ায় তিনি পরিভ্রমণ করতে পারেন, পৃথিবীর প্রতিটা আলম তিনি পরিভ্রমণ করতে পারেন। আমরা যখন আলমের দিকে তাকাই তো দেখা যায় আলমগুলো পাথরের। আলমগুলোর মধ্যে যে স্তরগুলো আছে এগুলো পাথরের। এগুলো কিসের? পাথরের। কোনোটা ইয়াকুত পাথর, জামরুদ পাথর, জবারজুদ পাথর, এরকম পাথরের দ্বারা। আবার এক একটা পাথরের মানে পুরুত্ব, দূরত্ব, হোয়াইট, এগুলো হলো প্রায় 500 বছরের রাস্তা। এটা উপরবী হিসাবে, দুনিয়ার হিসাবে আরো বেশি। এই সমস্ত পাথরের একটা দরজায় তো 1-2 ইঞ্চি দরজা ভেদ করে আপনি আমার প্রবেশ করা খুব কঠিন। আর এই পাথরের পাটগুলো, আসমানগুলো হুজুর পাক কি করে ভেদ করলেন? এটা মানুষ করে ভুলে গেলে সম্ভব হইত? এই জন্য হয়েছে তিনি হলেন নূর। তাহলে নূরের পাওয়ার বেশি না কম? শানে ইলাহি বোঝার জন্য আজমতে মুস্তাফা বোঝা দরকার। এটা বাতিলরা বুঝবে না, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক তারা বুঝবে আল্লাহ পাকের জিকিরের ফায়দা। জিকিরের আল্লাহর শান, আল্লাহর আজমত অনেক উপরে। যারা মাকামে মুস্তাফা বুঝবে না তো শানে ইলাহি কি করে বুঝবে? এজন্য খুব গভীরভাবে খেয়াল করবেন, নূরের পাওয়ার বেশি। নূরের পাওয়ার কি বেশি? কামারের দোকানে যখন আমি লোহা নিয়ে যাই, দাল, কোদাল, কোরাল ইত্যাদি নিয়ে যাই, আগুনের তাপ যখন, প্রতাপ যখন এই লোহার মধ্যে পড়ে জং দূর হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। এটা হলো ধাতুকে পরিষ্কার করার জন্য আরেকটা ধাতু ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় না। এখন গুনাহকে পরিষ্কার করার জন্য আরেকটা অস্ত্রের কথা, আরেকটা ধাতুর কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিম তিনি ফরমান, তাবরানী শরীফের মধ্যে আছে যে ফাইজাল আমালাল মুমিন আমালান সারা ফি কলবিহি নূর। মানুষ যখন আমল করবে, নেক কাজ করবে, প্রচুর জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকির যখন করবে তখন তার অন্তরের মধ্যে নূর পয়দা হবে। কি পয়দা হবে?
সারা ফি কলবিহি নূর, তখন এই আমলের দ্বারা, এই আমল জিকির ইত্যাদির দ্বারা অন্তরের মধ্যে কি সৃষ্টি হবে? নূর সৃষ্টি হবে। নূর। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিম বলতেছে, এই নূর তখন জংকে কি করে দিবে? দূর করে দিবে, পুরাই দিবে। এই যে আপনি আমার গুনাহের যে জং আছে, এই জংয়ের কারণে নেক কাজ করতে ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না। কিসের কারণে? জংয়ের কারণে। জংয়ের কারণে জিকির করতে স্বাদ আসে না, স্বাদ আসে না। এই স্বাদ কখন আসবে? যখন অন্তরের মধ্যে জিকির হবে। এই জিকিরের দ্বারা এই অন্তরে নূর সৃষ্টি হবে, আর এই নূর গুনাহকে কি করে দিবে? গুনার জংকে সরাই দেবে। যেমন লোহা থেকে জং সরাই দেয় নার, আর অন্তর থেকে জং সরাই দেয়, গুনাহ সরাই দেয় নূর। আর সেই নূর সৃষ্টি করতে হয় কি দিয়া? ইবাদত বন্দিগি দিয়া। আর ইবাদত বন্দিগির মধ্যে সবচেয়ে সহজ হলো তাসাউফ সম্রাট যারা, এই শাস্ত্রে যারা বড় চিকিৎসক, দেহ তত্ত্বে, আত্মা তত্ত্বে, তাসাউফ তত্ত্বে যারা বড় বড় তাবিব, বড় বড় চিকিৎসক, বড় বড় তাসাউফ সম্রাট, তাদের চিকিৎসা হলো, সহজ ব্যবস্থা হলো যে তুমি বেশি বেশি জিকির করো, বেশি বেশি জিকির করো। এই জন্য চার তরিকার ইমাম সম্রাট যারা আছেন, কাদিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সকল তরিকার ইমামগণ একই সকলকে তালিম দেয় বাজি, হাঁটতে চলতে ফিরতে পাকে না পাকে সর্বাবস্থা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের দ্বারা যখন গুনার জং দূর হয়ে যাবে, আস্তে আস্তে ইবাদতের মধ্যে আকর্ষণ সৃষ্টি হবে। মাওলা যেন আমাদেরকে জিকির করার তৌফিক করে। এখন তো মুশকিল হয়ে গেল, হুজুর নামাজ রোজা তো কঠিন লাগে, জিকির করতেও কঠিন লাগে, যে জিকিরের দ্বারা অন্তরের মধ্যে নূর সৃষ্টি করবো আর নূরের দ্বারা পুরাই দিব জংকে, এটা করতেও কষ্ট লাগে। এই জিকির করার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে উৎসাহিত করার জন্য বলতেছেন, হাত করুনি, হাত করতে, যে তোমরা আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো, আমি তোমাকে মাফ করব। আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে আপন করে নেব। আমাকে স্মরণ করো, আমিও তোমাদের নামের চর্চা করবো ফেরেশতাদেরকে নিয়ে। তোমরা যদি এরকম সম্মিলিতভাবে করো, আমি এর চেয়ে আর একটা উত্তম পরিবেশ তৈরি করবো, ফেরেশতাদেরকে নিয়ে তোমাদের আলোচনা করবো এবং তোমাদের গুনাহগুলো আমি মাফ করে দেব। এই জিকির করার জন্য আল্লাহ পাক উৎসাহিত করবেন। আরেক জায়গায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। খুব খেয়াল করবেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, বান্দা জিকির করো। বান্দা কি করো? জিকির করো। জিকির করো তোমার রবের, রাব্বিকা। এ বান্দা তোমার রবের কি করো? জিকির করো। আহারে, প্রায় 300-এর উপর হাদিস রয়েছে জিকিরের ফজিলতের উপর। এর অর্থ এটা বুঝবেন না যে 300 হাদিসই শেষ, আরো বেশি হাদিস আছে যেগুলো আমি সচরাচর দেখি, এগুলো কথা বলছি। আরো বেশি হাদিস আছে, চর্চা নেই। আল্লাহ বলতেছেন, হে আমার বান্দা, ওয়াজকুর ইসমা রাব্বিক, তুমি তোমার প্রভু, তোমার রবের জিকির করো, জিকির করো। আর জিকির কেমনে করবা জানো? ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। যখন জিকির করবা, তখন তুমি আমার সঙ্গে এরকম একটা সম্পর্ক তৈরি করবা, এমন সময় যেন দুনিয়া তোমার থেকে পৃথক হয়ে যায়। দুনিয়া যেন তোমার থেকে কি হয়ে যায়? পৃথক হয়ে যায়। শুধু সম্পর্কটা তোমার আর আমার মধ্যেই থাকে। আপনার লুগাতের মধ্যে তাবাত্তাল হলো একক হয়ে যাওয়া, পৃথক হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? পৃথক হয়ে যাওয়া, সব কিছু থেকে আলাদা হয়ে যাওয়া। অর্থাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ফেইলটাকে আবার তাবতীলা বলে মাফউলে মতলব হিসেবে আবার পরবর্তীতে আল্লাহ পাক এই লফজটা উল্লেখ করেছেন। মাফউলে মতলব কেন নিয়েছেন? আল্লাহ পাক ফরমান, এমন ভাবে তুমি জিকির করো যেন তোমার সঙ্গে আর কোনো দুনিয়ার কানেকশন না থাকে, সম্পূর্ণ দুনিয়া থেকে হয়ে আমাকে ডাকো, খালেস করে আমাকে ডাকো, দুনিয়া থেকে হয়ে ধ্যান করে আমাকে ডাকো। ধ্যান আসে না কেন? খেয়াল আসে না কেন? মনোযোগ আসে না কেন? ওই যে কি আছে, জং আছে।
তো জমের জন্য এখন মনোযোগ যতটুকুই আসে, আপনি যদি মনে করেন হুজুর আমার মনোযোগ আসে না, আমি পারবো না, মনোযোগ যতটুকু আছে আপনি চক্ষু বন্ধ করে কমপক্ষে প্রাইমারি এতটুকু আপনি মোরাকাবা করেন। প্রাথমিক মোরাকাবাটা আমি বলে দিচ্ছি, প্রাথমিক মোরাকাবা এটুকু করেন যে আপনি চক্ষু বন্ধ করবেন, মনে করবেন যে আপনি মারা গেছেন। তো আপনাকে আপনার আত্মীয় স্বজন, আপনার ছেলে মেয়ে সবাই নিয়ে আপনাকে ভিড় করছে, আপনাকে গোসল দিচ্ছে, আপনাকে দৌত করছে, জানাজা করছে, কবরে নেওয়ার ব্যবস্থা করছে, কবরে নিয়ে গেছে, সওয়াল যখন ট্রেনে ফিরে আসছে, আপনি কি জবাব দিবেন? এই একটা উখরবি চিন্তা, একটা আখিরাতমুখী চিন্তা, পরপারের চিন্তা, কবরের চিন্তা, এই ফিকিরটা নিয়ে আপনি চিন্তা করবেন। তাহলে আলহামদুলিল্লাহ আশা করা যায় যে আপনি 12 আনা এই জিকিরের মধ্যে মাইল হয়ে যাবেন। পুরোপুরি না পারলেও অনেকাংশেই আপনার হয়ে যাবে। আর পুরোপুরি 12 আনা হওয়ার জন্য যে আয়াতে কারিমার মধ্যে যে কথা আল্লাহ পাক বললেন যে তুমি সবকিছু থেকে পৃথক হয়ে যাও, ওইটার মধ্যে আমরা পরবর্তীতে বসতে পারবো। কমপক্ষে প্রথম অবস্থায় আমি যে কথাটা বলছি যে যখন জিকির করব তখন মনে করবেন যে আমি এখন দুনিয়া থেকে কি হয়ে গেছি, বিদায় হয়ে গেছি। বিদায়কালীন যে সমস্ত কর্মগুলো করে একটা লাশকে নিয়ে মানুষ এই কল্পনাগুলো করবেন কবর পর্যন্ত, অন্তত পক্ষে কিছুটা হইলেও দুনিয়ার ওয়াসওয়াসা থেকে বেঁচে একটা রাস্তা হয়, বেঁচে থাকার একটা রাস্তা হয়ে যাবে, জিকিরের মধ্যে ধ্যানমগ্নতার একটা কি হয়ে যাবে। ধীরে 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 সময় যেতে যেতে এক সময় জিকির করা আপনার কাছে স্বাদ লাগবে, ভালো লাগবে। সাথী সঙ্গী না পাইলেও একলা একলা জিকিরে মন বসে যাবে। জমকার থাকলে কি হয় না, জিকিরে আগ্রহ হয় না, কাজে জিকির বেশি বেশি করতে হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কোন নবী? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বকরি চড়াইতেন। কি চড়াইতেন? বিশাল এক বকরির পাল ছিল। তো তিনি সামনে দিয়া এক লোক আল্লাহর জিকির করে যাচ্ছে। কি করে যাচ্ছে? আল্লাহর জিকির করে যাচ্ছে। আল্লাহর বিভিন্ন গুণগান করে যাচ্ছে। বিভিন্ন তসবিহ পড়ে যাচ্ছে আল্লাহর শানে। সুবহানাল্লাহিল মুলক ওয়াল মালাকুত ওয়াল জাবারুত, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বিভিন্ন বর্ণনা আছে, বিভিন্ন রকম তসবিহ তিনি পড়ছেন। তো পড়ছে যে খুব সুন্দর সুর করে পড়তেছে। এই লোকটা কি করে পড়তেছে? খুব সুন্দর, তার টোন খুব সুন্দর, গলা খুব সুন্দর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই লোকটাকে বললেন, আরে ভাই আপনি এগুলো কি পড়ছেন? এগুলো তো আমার মাবুদের নাম, এগুলো তো আমার মাবুদের শান। আমার মন তো বিগলিত হয়ে গেছে, আমার মন তো যেন ভেঙে যাচ্ছে। আপনি মেহেরবানি করে আরেকবার বলুন না, আমার এই মাবুদের নামগুলো আরেকবার বলুন না। রিকোয়েস্ট করতে শুরু করুন। তখন লোকটা বললো, আবার যদি আপনার প্রভুর নাম এই গুণগুলো আমি নিতে থাকি তাহলে আপনি আমাকে কি দিবেন? তো বললো, আমার এই যে বকরির পাল আছে ওখান থেকে অর্ধেক আপনাকে দিয়ে দিন। তো উনি আবার আল্লাহর এই নামগুলো পড়লেন, আল্লাহর এই গুণাবলীগুলো পড়লেন। তো পড়াতে অর্ধেক বকরি ওই লোক নিয়ে গেল। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মন মানতেছে না। আরে আমার প্রভুর নাম কত ভালো লাগে, কত স্বাদ লাগে, এই নাম এই ব্যক্তি চলে গেলে আর তো পাবো না। আবার এই ব্যক্তির কাছে অনুরোধ করতে লাগলো, ভাই আমার এই মাবুদের নাম আবার কয়েকবার করেন না, আপনার কণ্ঠে শুনতে আমার খুব ভালো লাগতেছে, করেন না। বলতেছে, আর কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, এই বাকি যে পাল আছে আমার বকরি সবটা দিয়ে দিন। আবার তিনি আল্লাহর নামগুলো, আল্লাহর জিকিরগুলো, আল্লাহর তাসবিহগুলো পড়তে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাকি সব কটা বকরি পাল সব দিয়ে দিলেন।
এখন উনি নিয়ে চলে যাবেন। আবার ইব্রাহিম আলাইহিস সালামের মন পাগল হয়ে গেল। আরে আমার মাবুদের নাম তো আর শুনতে পারবো না, এত সুন্দর নাম, তো এত ভালো লাগে, এই ব্যক্তি চলে গেলে আমি আর কোথায় শুনবো। আবার তাকে বলতে লাগলো, আবার আরেকবার শোনো না ভাই, আরেকবার শোনান না, একটু মেহরবানি করে আবার শোনো, আমার শুনতে খুব ইচ্ছে করছে। লোকটা বললো যে আপনার বকরি যা ছিল সব তো আমাকে দিয়ে দিবেন, এখন যদি শোনাই তো এখন কি দিবেন, আর কি আছে আপনার দেওয়া? তো বললো, এই বকরিগুলো চড়ানোর জন্য একজন রাখাল লাগবে না, আমি আপনার রাখাল হয়ে যাবো। ফেরেশতা বলল, ওই লোকটা বললো যে হে ইব্রাহিম আলাইহিস সালাম, আমি তো মানুষ না, আমি আপনার পক্ষ থেকে একজন ফেরেশতা। আল্লাহ পাক বলছিলেন, আল্লাহ পাকের কাছে আমি আপনাকে দেখার জন্য এবং পরীক্ষা করার জন্য এসেছিলাম। আর আল্লাহ পাক আমাকে অনুমতি দিয়েছিলেন, যাও আমার খলিলের কাছে, তুমি তাকে কি পরীক্ষা করবে, আমাকে কতটুকু মহব্বত করে, যাও তুমি কি পরীক্ষা পাবে করো। হযরত খলিল ফেরেশতা বলল, যাও আমার ইব্রাহিমের কাছে যাও, আমার খলিলের কাছে যাও, গিয়ে দেখো আমি আল্লাহর নামের কত দাম তার কাছে। ইব্রাহিম খলিল, সত্যি আপনি মহান মর্যাদার অধিকারী, আর আমি ফেরেশতা, আপনার এই সম্পদ আপনার তৈরি থেকে। তো আমি ঘটনা বলার পিছনে উদ্দেশ্য কি? উদ্দেশ্য ঘটনা না, উদ্দেশ্য কোনো ঘটনা শোনানো না। উদ্দেশ্য হলো যে ইব্রাহিম আলাইহিস সালামের মন যে আল্লাহর নাম শুনতে জপতে খুব ভালো লাগে। কেন? ওখানে কোনো জং আছে? জং নেই। জং যখন সরে যায় তখন তাসাউফের সকল সম্রাটগণ বলে তখন জিকির করতে, ইবাদত করতে, নেক কাজ করতে কি লাগে? মজা লাগে, ভালো লাগে। আচ্ছা ভাই, পুরান কাপড় বা অস্বচ্ছ অপরিপক্ক বা ময়লা কাপড়ই তো মানুষ পরিষ্কার করে। পরিষ্কারের প্রশ্ন আসলে তো পরিষ্কার কাপড় কেউ পরিষ্কার করে না, অপরিষ্কার কি পরিষ্কার করে, যেটাতে ময়লা আছে কি পরিষ্কার করে। আহা, আল্লাহ রাসূল দয়াল মেহেরবান, তাসাউফ সম্রাটরাও কত সহযোগিতা করেছেন এই ব্যাখ্যাগুলো আমাদের কাছে দিয়ে। এগুলো আমার কোনো ব্যাখ্যা, আমি বলছি যে কত সহজ করে দিছে। আপনি আমার গুনার বোঝা আছে জমিন থেকে আসমান পর্যন্ত, তারপরে নৈরাশ না হওয়ার জন্য, যে যদি ওই রকম আমার মধ্যে ধ্যান না আসে, কমপক্ষে চক্ষু বন্ধ করে মরণের কথা খেয়াল করে জিকির করবো, এরকম প্র্যাকটিস করবো, চালু রাখবো, করতে 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 একটা সময় দেখা যাবে গুনাহ ঝরে গেছে, নেক কাজে আপনি আমার খুব স্বাদ লাগছে। এই সময়টা যখন হাজির হবে তখন আপনি বেলায়েতের একটা বিশেষ মুহূর্তে বিশেষ স্থানে আপনি অবস্থান করে ফেলছেন। এই জন্য হাঁটতে চলতে ফিরতে পাকে না পাকে, পাকে না পাকে, পাকে না পাকে, কথাটা খেয়াল থাকবে না বাজে, পাকে না পাকে, এই কথাটা কিন্তু আমরা সবসময় বলি, পাকে না পাকে, ওযু থাকুক বা না থাকুক, উঠতে বসতে চলতে ফিরতে পাকে না পাকে সর্বাবস্থায় জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন তো ইমামগণ কত সূক্ষ্ম চিন্তা করছেন, দয়াল রাসূলও কত মেহেরবান, যদি বলতেন যে এই জিকিরটা করার জন্য ওযু লাগবে তাহলে মুশকিল হয়ে যেত। যে ওযু যখন নাই তখন শয়তানও অত্যাচার করতো, জিকিরও বন্ধ থাকতো, সাধনার দিক থেকেও আমরা পিছপা হয়ে যেতাম, গন্তব্যস্থলে পৌঁছাও কঠিন হয়ে যেত, ময়লাও দূর করা সম্ভব হতো না। এই ফাঁকে আরো অন্তরের মধ্যে কালিমা যুক্ত করতো, আরো জঙ্করের উপর জঙ্কার ডেভেলপ হয়ে যেত, সমৃদ্ধ বৃদ্ধি। এই জন্য তাসাউফ সম্রাট করছেন হাঁটতে চলতে ফিরতে পাকে না পাকে সর্বাবস্থায় জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য আমাদের সকল জিকির করার তৌফিক দান করুন। আমিন। অন্তর পরিষ্কার হলে স্বাদ পাওয়া যাবে,
স্বাদ কখন পাওয়া যাবে? অন্তর পরিষ্কার। তেঁতুল গাছ, পাকা তেঁতুল সংগ্রহ করে তারপরে একটা প্লেটের মধ্যে নিয়ে এটাকে ভালো করে লবণ, তারপরে লেবুর পাতা একটু ভালো করে ডাইজেশন করতে হবে, মাখামাখি করতে হবে। খাইলে তখন এটা টেস্ট পাওয়া যাবে। বলেন তো, আমার এতটুকু আলোচনা, তেঁতুলের আলোচনা, একটু আলোচনা, যারা তেঁতুল চিনে জানে খেয়েছে, মুখে কমবেশ হলেও কিছু রসালো পরিবেশ আশা করে যে এটা কেন হলো, যে তেঁতুলের গুণাগুণ আমরা বুঝি, এটার আলোচনা করলেই মুখে একটু রসালো হওয়ার কথা, যে এটা এই জন্য যে এটার স্বাদ আমরা বুঝি। তো যাদের অন্তর পরিষ্কার তারা আল্লাহ নামের স্বাদ বুঝে, স্বাদ বোঝে, এই জন্য এই স্বাদ থেকে দূরে যাইতে চায় না, তখন বেশি বেশি সে জিকির করে। আর যে অন্তরে কালিমা যুক্ত, এটা স্বাদ বুঝে না, বলে একবার ধরে একবার সারে, একবার ধরে একবার সারে। তো আমি কি বলছিলাম, ময়লা কাপড়ই তো পরিষ্কার করে, এই জন্য বাজার এটাকে কি করতে হবে, খাসতে হবে। ময়লার কারণে এটাকে ধরা থেকে দূরে থাকা যাবে না, যেটা ময়লা ধরবো না, না, ময়লা যেটা সেটাতে পরিষ্কার করতে হয়। কাজেই ভালো এখন লাগুক বা না লাগুক, চক্ষু বন্ধ করে বেশি বেশি জিকির করবো, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদের সকলকে কবুল করি। আমিন। এটা তো শরীফ পড়ি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার রাইমুন পরপারে দেখাইবা, তোমার নামের তসবিহ ভরসা আমার, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ मुस्तफा जाने खुदा को, खुदा जाने सालातुन या सलामुन या हबीबल्लाह अलैकुम सालातुन या একজন সাহাবী জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, এই যে জিকিরের এত ফজিলত, এর আখিরি বিষয় কি হবে, শেষ ফলাফল কি হবে? শেষ ফলাফল নবীজি ফরমান, মাজালিসে যিকরি আল জান্নাত ওয়াল জান্নাহ, যে ব্যক্তি জিকির করবে তার জন্য জান্নাত, জান্নাত অবধারিত হয়ে যাবে। জান্নাত, জান্নাত তার জন্য কি? জান্নাত, জান্নাত মানে জান্নাত থেকে সে আস করবে না, জান্নাত তার জন্য কি হয়ে যাবে? অবধারিত হয়ে যাবে। কেন অবধারিত হবে? কারণ জিকির একটা চিকিৎসা। এই যে কিছুক্ষণ আগে বলছি যে হাঁটতে চলতে ফিরতে পাকে না পাকে, এটা হাদিসে আছে, ইন্নাল্লাযিনা লা তাজালু আলসিনাতুহুম, আলসিনা মানে জিহ্বা, যাদের জিহ্বাগুলো জায়েল হয় না, মানে সবসময় জিহ্বা কি থাকে? চলমান থাকে। হাঁটতে চলতে ফিরতে জিহ্বা কি থাকে? রাতমাতাম মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরে জিহ্বা কি থাকে? চলমান থাকে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া হুম ইয়াদহাকুন, 30,000 বছরের রাস্তা হাসতে হাসতে সে অতিক্রম করে ফেলতে পারে। ফুল সেরাতের সামনে মানুষ কত হয়রানি পেরেশানি থাকে,
নবীজি একবার বলছে রাতের কাছে আসবেন, আরেকবার হাউজে কাউসারে, আরেকবার মিজানের সাথে। এদিকে নবীজি বলছেন যারা জিকির করবে হাঁটতে চলতে ফিরতে 30,000 বছরের রাস্তা হাসতে হাসতে সে পলকের মধ্যে অতিক্রম করবে। নবীজি ফরমান সাবাকাল মুফরাদু। আহারে সাহাবারা, আফসোস, এটা বলে হাসরত তামান নাই, কালামটা হলো কি অনুতাপ সূচক বাক্য। আহারে জিকিরকারী আখেরি যুগ দিয়ে জিকিরকারী উঠে যাবে, জিকিরকারী। আল্লাহ পাক যেন আমাদেরকে এই জিকিরের মধ্যে মশগুল থাকার তৌফিক দান করে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকতপন্থী যারা, শুধু তাদের মধ্যেই কায়েম আছে। বাতিল পন্থীরা তো এগুলো বুঝে না। শানে ইলাহি বোঝার জন্য শানে মুস্তাফা বোঝা দরকার। কি বোঝা দরকার? আপনারা তো শানে মুস্তাফা বুঝে বুঝে আপনাদের মধ্যে একটা পেট তৈরি হয়ে গেছে, একটা জায়গা হয়ে গেছে যেখানে এখন শানে ইলাহি আল্লাহর জিকির করে করে একটা মাকামে পৌঁছার মতো যোগ্যতা তৈরি হয়ে গেছে। এখন আমরা চেষ্টা করবো আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করে। বলি আমিন। মসজিদে যখন নামাজ পড়বেন 5-7 জন, 10 জন, 3 জন, 3 জন তো থাকে, তাহলে তো নামাজ হবে না। তো 3 জন থেকে শুরু করে যে কয়জনই হয়, যখন মসজিদে আমি কি বেশি বলে ফেলতেছি বলে আমার সময় আমাকে একটু আগে ইঙ্গিত দিয়ে না, মানে আমি যখন আলোচনা করি মনে করি যে এটি আমার শেষ। কারণটা হলো আগামীতে যে আমি আসতে পারবো কোনো গ্যারেন্টি আছে? আর আমি কোনো কথা বাকি রাখলে মনে হবে যে কোন ঋণের জন্য কোন ঋণের মধ্যে আমি পড়ে রইলাম। এই জন্য হয়তো 2 কথা আমার বেশি হয়ে যায়। তবে আমাকে কর্তৃপক্ষকে আমি বলছি, আমার পরবর্তী আলোচক যিনি যে কোনো মুহূর্তে আসতে পারেন, আমি প্রস্তুত আছি। আমাকে 1 মিনিট আগে জানালেই হবে, শান্ত করে ফেলবো। আমার 7 কথা মোটামুটি হয়ে গেছে। যে মহব্বত আর এই পথে থাকার জন্য জিকির, এই পথে থাকার জন্য কি জিকির, এটা ঔষধ হিসাবে। ঔষধ তো অনেকগুলি বলছি, তো মাত্র জিকিরের কথা বললাম। এরপরে ইস্তেগফার আছে, তওবা, বেশি বেশি তওবা করা। হুজুর পাক তওবা করে আমাদেরকে শিখিয়েছেন। 170 থেকে 100 বার হুজুর পাক তওবা করেছেন। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমান যে শয়তান তোমাকে যত বড় গুনার বোঝা মাথায় সাজিয়ে দিক না কেন, তুমি তওবা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব। এতে করে শয়তান নৈরাশ হয়ে যায়, নৈরাশ হয়ে যায়। শয়তান কি হয়ে যায়? কাজে কাজে বেশি বেশি তওবা করবো, জিকির করবো। তো বলছিলাম যে মসজিদে যখন আমরা বসবো পরে আমাদের তো يقول الرب عز وجل يوم القيامة سيعلم أهل الجمع من أهل الكرام فقيل ومن أهل الكرام يا رسول الله قال أهل المجلس الذكر في المساجد হুজুর করিম রউফ রহিম আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে বলছেন যে হুজুর পাক বলতেছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেছেন, মানে এটা হাদিসে কুদসি। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাসরের মাঠে বলবেন, হাসরের দিন বলবেন সাইয়ালামু আহলুল জামা মিন আহলিল কিরাম, তোমরা আজ অচিরেই জানতে পারবে যে কোন কাফেলাটা খুব সম্মানী, কোন কাফেলা খুব সম্মানী। এই যে আমরা এখানে একটা কাফেলা না, এখানে একটা দল না, যে কোন কাফেলাটা খুব সম্মানী কাফেলা, খুব মর্যাদা সম্পন্ন কাফেলা, তোমরা অচিরেই জানতে পারবে। তো এটা তো আমরা জানবো হাসরের দিন, এটা আল্লাহ জানাবেন কোন কাফেলা কি সম্মানী। তো সাহাবায়ে কেরাম নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আল্লাহ পাক হাসরের দিন জানাবেন, মেহেরবানি করে আপনি আমাদেরকে জানিয়ে দেন। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, ওমান আহলিল কিরাম ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে জানিয়ে দেন। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আহলুল মাজালিসিল যিকরি ফিল মাসাজিদ, যে হাসরের দিন আল্লাহ পাক সম্মানী কাফেলা হিসাবে তাদেরকে মর্যাদা দিবেন এবং সম্মানী কাফেলা হিসেবে ঘোষিত করবেন ওই সমস্ত মজলিসকে যারা মসজিদের মধ্যে বসে বসে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে আসছে আহলু মাজালিসিল যিকরি ফিল মাসাজিদ, মসজিদগুলোতে যারা কি করে জিকির করে। কাজে এটা রাওয়াহু আহমদ ইবনে হিব্বান ওয়া সাহাহু, সহিহ সূত্রে হাদিসটা আসছে। এরকম আরো অনেক হাদিস আছে। আপনারা মসজিদে যখন বসবেন 2 জন 4 জন ভাই পারেন বসে বসে একটু জিকির করবেন।
যতক্ষণই পাঠের সাথে জিকির করবে। কারণ মসজিদের জিকিরকারী ব্যক্তিদেরকে হাসরের দিন যেহেতু আল্লাহ পাক থাকবে, ক্লাসে যেরকম নাম ডাকা হয় জিকিরকারীদের নাম ডাকা হবে। করবো তো বাজে এইটা হয়তো প্রথম একটু লাগবে, করতে করতে ইনশাআল্লাহ হয় সহজ আসান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিম তিনি বলতেছেন, আনাস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, عن رسول الله صلى الله عليه وسلم قال ما من قوم اجتمعوا يذكرون الله لا يريدون بذلك الا وجهه الا ناداهم مناد من السماء ان يقوموا مغفرا لكم قد بدل سيئاتكم حسنات। যে মানুষ যখন জিকির করতে বসে, এই যে আমরা এখানে বসছি কিসের জন্য? আমরা এখন জিকির করি, আলোচনা তো একটা জিকির। এই মাহফিলগুলোকে বেহেশতের বাগান বলা হয় কেন জানেন? হাদিস শরীফে আছে, যেহেতু মাহফিলগুলোতে জিকির করা হয়, হয় কি না? সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিলগুলোতে কমাবেশি কি করা হয়? জিকির করা হয়। এই জন্য মাহফিলগুলোকে জিকিরের কারণে বেহেশতের বাগান বলা হয়। কিসের কারণে বলেন তো? জিকিরের কারণে। এই জন্য মাহফিলগুলোকে বলা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানে তোমরা কোনো বেহেশতের বাগান পাবে ফারতাও, সেখানে তোমরা বসে যাবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেহেশতের বাগান কোনটা? নবীজি বলেন, নবীজি ফরমান ইলাকুজ যিকর, ইলাকুজ যিকর, ইলাকুজ যিকর। এই ইলাক বুঝছেন নি? আমাদের দেশে আগে বলতো না হালকা জিকির, হালকা জিকির বলে কিনা বলে, ওই হালকা জিকির থেকে হেলাকুজ জিকির। তো হুজুর পাক ফরমান যেখানে হালকা জিকির হয় এটি বেহেশতের বাগান। মাহফিল ওয়াজ মাহফিলগুলোকে বেহেশতের বাগান বলা হয়, কমবেশ জিকির হওয়ার কারণে, হালকা জিকির হয়। তবে জিকির করতে হবে খুব শালীনভাবে, খুব শালীনভাবে, সুন্দর তবিয়তে, সুন্দর সুরতে, যেন এর দ্বারা কোনো অসুন্দর, অশালীন, অসমাদৃত কিছু না বোঝা যায়। খুব সমাদৃত হয়, খুব মার্জিত হয়, খুব সুন্দর হয়, খুব ভদ্রতার সাথে এরকম বসে বসে জিকির। হাদিসে বা কোরআনে কারীমের যে সমস্ত আয়াত কারিমায় হাঁটতে, চলতে, উঠতে, বসতে, এটা হলো জিকির বিল কুলুব, অন্তরে, জিকির বিল লিসান। জিকির বিল লিসান যেমন আমরা জোরে জোরে জিকির করতেছি, এটা খুব শান্তভাবে, ধীরভাবে, সুন্দরভাবে, সামাজিকভাবে, ভদ্রতার সাথে, সমাদৃত অবস্থায় আমরা জিকির করব, তার মধ্যে কোনো অসুন্দর কোনো কিছু পরিলক্ষিত যেন না হয়। আর অন্তরের জিকিরটা হলো হাঁটতে, চলতে, ফিরতে, পাকে না পাকে, উঠতে, বসতে, সেটা মানুষ দেখো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৌন্দর্যতা পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক সবসময় কি পছন্দ করেন? সৌন্দর্য। অসৌন্দর্য কিছু, অসামাজিক, অশালীন কিছু আল্লাহ পাক করেন। প্রত্যেক মানুষের বিবেক বলে, কোনটা ভালো মন্দ এটা প্রত্যেক মানুষের কি বলে? বিবেক বলে। এটার জন্য এত কিছু যুক্তির প্রয়োজন হয় না। ভালো জিনিসটা সবার কাছে ভালো লাগে। আল্লাহ পাক যেন সকলকে বোঝার তৌফিক দান করুন। যে কথা বলছি, তো কেউ যদি জিকির করে, কিছু সংখ্যক লোক একত্র হয়ে কি করে? জিকির করে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা আমাদেরকে সম্বোধন করে বলেন, যেমন আজকেও আমাদেরকে সম্বোধন করে বলতেছেন যে ইজতামাউ ইয়াযকুরুনাল্লাহা লা ইউরিদুনা বিযালিক ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা। আসমানে সে একজন ফেরেশতা আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন যে যারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য জিকিরের মধ্যে অংশগ্রহণ করেছো, শোনো, আইয়াকুমু মাগফিরাল লাকুম, তোমাদের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। আর বুদ্দিলাত, মানে বদল করে দিয়েছেন, বদল করে দিয়েছেন, পরিবর্তন করে দিয়েছেন। সাইয়্যাতুকুম হাসানা, তোমাদের যে গুনাহগুলো ছিল এই গুনাহগুলোর জায়গায় আল্লাহ পাক নেকে পরিণত করে দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের সকলকে এখান থেকে মাসুম করে বিদায় হওয়ার তৌফিক দান করেন। আমিন। দেখুন
হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিম ফরমান, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মায়া জালে কত গুনাহ করেছি, ক্ষমা ভিক্ষা দাও গো দয়াল মাওলাজি। আল্লাহুম্মা সাল্লি কে চায় যে আমার কবরে আযাব হোক? যত বড়ই গুনাহ করে করুক না কেন, কিন্তু ওইটা চায় যেন কবরে আযাব না। হ্যাঁ, ইসলাম কত সহজ বিধান। আমি আমার এই মুসলিম ভাই যারা আছে তাদেরকে টার্গেট করে বলছি না, খোদার সৃষ্টিতে সকল মানুষকে লক্ষ্য করে একটা কথা বলছি, খেয়াল করে। আমার মুমিন মুসলিম ভাই যারা আছে তারা তো আছে, এত ভিন্ন মানুষ। মানুষ বলে আমি কি বলেছি? শুধু মুসলমান। মানুষ বলতে যারা আছে শুধু যদি ঈমান গ্রহণ করে, আল্লাহ রাসূলকে মহব্বত করে, তারপরে বেশ এটার নাম হলো আসান দিন, সহজ দিন, সহজ ধর্ম। আসুন আসুন, আল্লাহ রাসূলের প্রতি যদি মহব্বতও থাকে বেহেশতে। কিছু পশু তো আছে শুধু মহব্বতের কেন, হয় ওলিকে মহব্বত করছে না হয় নবীকে, বেহেশতে। এরপরে একটু আমল করলে তো অনেক ভালো, আর একটু করলে অনেক ভালো। আল্লাহ পাক এটাকে ঘোড়ার বাচ্চার মতো আদর করে 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 বড় করবেন। আসলে মাঠে এটাকে উহুদ পাহাড়ের মতো দেখে পাহাড় বানিয়ে তার সামনে বসতে হবে। আপনারা তো উলামায়ে কেরামের কাছে প্রায় শুনেন যে এই ব্যক্তির অনেক গুনাহ, অনেক গুনাহ। যখন তাকে ওজন করা হলো, দেখা গেল নেকের পাল্লা খুব ভারী হয়ে গেছে, খুব ভারী হয়ে গেছে। আরে গুনাহের পাল্লা কি হয়ে গেছে? ভারী হয়ে গেছে, মুক্তির আর কোনো ব্যবস্থা নেই। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তির মুবারক থেকে একটা কাগজ রাখলেন, যেটা উপরে উঠে গেছে পাল্লাটা। রাখার সাথে সাথে এটা আবার নিচের দিকে যাইতে লাগলো। তো দেখা গেল ওই ব্যক্তি এই কাগজের বরকতে তিনি কি হয়ে গেল? বেহেশতি হয়ে গেল। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ তো আমি ভেবেছিলাম যে আমার আর কোনো উপায় নাই, কিন্তু এই একটা ছোট্ট কাগজের মধ্যে এটা কি আছে যার দ্বারা আমি আমার পাল্লা ভারী হয়ে গেল? হ্যাঁ, নেকের পাল্লা কি হয়ে গেল? হ্যাঁ, ভারী হয়ে গেল। এখন আমি জান্নাতমুখী হয়ে গেছি। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই যে তুমি পড়েছিলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার দ্বারা সে কি হয়ে গেছে? জান্নাতি। আর এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতও আছে, সাধ্যমতো নেক কাজও আছে, ইবাদতও আছে। এটা আউলিয়ার সমাবেশ। কি সমাবেশ? আল্লাহ তুমি আমাদেরকে তোমার হাবিবের সদকায়, আল রাসূলের সদকায় এই মজলিসকে ওলির মজলিস হিসাবে, প্রত্যেককে ওলি হিসাবে
জিকিরের আরেকটা ফায়দা দেখুন, দুনিয়ায় বসে কবরকে আলোকিত করার একটা প্রেসক্রিপশন, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে আসছে মা শাইউন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। আমল জগতের মধ্যে খুব দ্রুত একটা আমল আছে যেটা দ্বারা কবরের আযাব দূর করা যায়। আপনি যদি জিকির করেন, বেশি বেশি জিকির করেন, কবরে যাওয়ার আগেই কবর আপনার জন্য বেহেশতের বাগান হয়ে যাবে। কবরের মধ্যে একটা কাঁচা বাঁশ পুঁতে দিলে, আরে বাঁশ বলতেছি, গাছ, এরকম গাছের ডাল যদি পুঁতে দেওয়া হয়, এবং আপনি আমার এলাকায় হয় না, ওইটা জিকির করে, গাছের ডাল কি করে? জিকির করে। ইউসাব্বিহুহু বিহামদি রাব্বিক মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যত সৃষ্টি আছে সব কি আল্লাহ জিকির করে। তো ডাল ভাঙিয়ে আপনি কবরের মধ্যে দিলেন, কেন দেন? যেটা যতক্ষণ তসবিহ করবে কবরের আযাব হালকা হালকা থাকবে। বুঝে আসছে? আপনার দাম বেশি না, গাছের ডালের দাম বেশি? মানুষের দাম বেশি। গাছের ডাল তো আশরাফুল মাখলুক, আশরাফুল মাখলুকাত কে? ডাল পুঁতে দিলে যদি কবরস্থ ব্যক্তি শান্তি পায়, আরাম পায়, কবরে আযাব হালকা হয়ে যায়, ডালের চেয়ে মর্যাদা সম্পন্ন হলো মানুষ, সে আশরাফুল মাখলুকাত। তো জিকিরকারী মানুষ যদি কবরের পাশে দাঁড়ায়, কবরে আযাব আল্লাহ পাক জিকিরকারীর উসিলায় মাফ করে দেন। আপনারা জানেন না, 40 দিন পর্যন্ত কবরে আযাব উঠায় দেয় যে গ্রামে কোনো আলেমের কদম পড়ে, কারণ তার মধ্যে জিকিরও আছে, আল্লাহ রাসূলের মারিফতও আছে। আলিম আমরা তো সেই তবকার না, আমরা শুধু বলি, কিন্তু সেই পর্যায়ে আমাদের যোগ্যতা কাবালিয়া সেটাই মাহমুদ আমাদের মাফ আল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ খুব খেয়াল করবেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিম আবু দাউদ শরীফের হাদিসে বলেছেন, তোমাদের ভাইদেরকে কবর দেওয়ার পর কবরের পার থেকে দৌড়ায় সোজা করে দাঁড়াও, ইস্তেগফার করো, জিকির করো। এর দ্বারা তোমার ভাইয়ের কবরের আযাবকে দূর করে দেওয়া হবে এবং ফেরেশতার জবাব দেওয়া সহজ হয়ে যাবে। এজন্য লাকিনু ইল্লা মাতাকুম, তালকিন, জিকির করা। এই জিকির সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত একটা উট কুরবানি করে মানুষকে বন্টন করে দিতে সময় লাগে, ততক্ষণ পর্যন্ত জিকির করো। এমন যারা আকীদা ভালো না, বদ আকীদা, বেদাতি, এরা বলে যে মোনাজাত করতে হবে না, কবরে পাড়ে দাঁড়াতে হবে, এই কথাগুলো বলে। আল্লাহ পাক যেন এই শ্রেণীর বাতিল থেকে আমাদেরকে হেফাজত করে। ঔষধ ডাক্তার বলে একটু শুষ্ক জায়গায় রাখবেন, এমন জায়গায় রাখবেন যেখানে ভাইরাস যুক্ত হবে না, ভালো জায়গায় রাখতে হবে। তো আপনারা কিন্তু মণিমুক্তা, আল্লাহর বিশেষ ধর্মের বিশেষ সম্পদ। এই জন্য আপনাদের কাছে যেন ভাইরাস আসতে না পারে, এই জন্য আলেমরা বলে বাতিলদের থেকে দূরে থাকতে হবে। আলেমরা বলে না, নবীজি বলেন ইয়াকু, তাদেরকে দূরে রাখো, তাদের থেকে হক বাতিলের পাল্লায় বসতে পারে না, এক জায়গায় বসতে। তো যে কথা বলছিলাম যে বেশি বেশি জিকির করার দ্বারা কি হয়, কবরের আযাব আল্লাহ পাক কবরের আযাব দূর করে। দুনিয়ায় বসে কবরে বাতি জ্বালানো যায়, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই জিকিরের উপর কায়েম দায়েম করে। আমিন।
শেষ একটু কথা বলি, আলোচনার আখের প্রান্তে চলে এসেছি। জিকিরে অনেক সময় মনে হবে যে আমরা দুজন বৈশা মসজিদে জিকির করবো, মানুষ কি জানি বলবে, একটু সরম বরং মনে হবে যে হঠাৎ করে এদিকে থেকে বলি না, হঠাৎ করে পড়লে এদিকে তো আছে, আমি সব দিকেই করছি, এরকমটা কখনো ভাববেন না। এবং এই পরিবেশটা সৃষ্টি হবে, এটা আমার দয়াল রাসূল জানেন, যার জন্য এটার ওষুধ দিছে। এটার ওষুধ কিভাবে দিচ্ছেন, যে নবীজি বলতেছেন আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলুল মাজনুন, তুমি আমার বলে জিকির করো, তুমি জিকির করো, প্রাণ খুলে প্রাণ ঝালা জিকির করো, মানুষ তোমাকে পাগল বলুক, তারপরে তুমি কি করো, জিকির করো। তো আমরা একটু জিকির করবো সবাই মিলে, আমরা রাজি আছি? চোখ বন্ধ করে জিকির করবো, মনোযোগ যেন মানে কমপক্ষে ওই যে আল্লাহ পাক বললেন যে সবকিছু তো ছেড়ে শুধু তোমার আমার মধ্যে সীমাবদ্ধ থাকবা, অন্য কিছুর দিকে না, সবকিছু থেকে তুমি কি হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। এটা যদিও না পারি, কমপক্ষে এইটুকু ধ্যান করবো যে আমার মৃত্যুর কথা। এইভাবে আমরা চোখ বন্ধ করি, সকলের চোখ বন্ধ করি। আরেকটা হাদিস হলো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়ায়াকুলুল মুনাফিকুনা ইন্নাকুম তারাউনা, কিছু মুনাফিক মাত্রা মানুষ, তারা বলবে এরা জিকির করে মানুষ দেখায় শোনায়, রিয়াকার, এগুলো বলবে। নবীজি বলতেছেন তোমরা এদের কথা কান দিও না। কাজেই এটা তো আমরা এখন তালিমাত করছি, আপনারা মসজিদে খানিকায় যেখানে সুযোগ পাবেন জিকির করবেন, পাশাপাশি হাঁটতে করতে লিখতে পাবেন, আপনার সর্বপ্রথম জিকির করবো লা ইলাহা, তো মহব্বত করে কয়েক মর্তবা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা
वसल्लम इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अल्लाहु अल्लाह 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 अल्लाहु अल्लाह
মনে মনে ধ্যান করবেন, গুনাহ ধরে পড়ছে, গুনাহ ধরে পড়ছে। ডাক্তারে বলে যে রোগী রোগী রোগীরে বলে রোগ মাফিক বলে গরুর ওষুধ খাইও না, ঠান্ডা লাগাইও না, আমার বলে সমস্ত আছে।
রোগ অনুযায়ী কিছু নিষেধ আছে না, তো তরিকত এগুলো আছে। আর সেটা হলো যে শীতের দিন পানির মধ্যে দাঁড়ায় টাকা কম্বল চাদর উঠলে খুব একটা সেভ করবে, শীত ফিরবে, তাহলে বলতে হবে যে পানি থেকে সরতে হবে। পানি থেকে সরে শুকনা জায়গায় ঘরের মধ্যে বসে বা শুকনা জায়গায় কাপড় শরীরে ব্যবহার করবে। পানির মধ্যে কাপড় লাগাইলে শরীরে গরম হবে না ঠান্ডা হবে? কাপড় ভিজলে শরীরে আরো ঠান্ডা হবে। এই যে আমরা যে লাইনে আগাই গেছি, এই লাইনে এরকম কিছু সতর্কতা আছে। যেমন প্রথম সতর্কতা হল চোখ, চোখের উপরে শয়তান বসে, চোখ টার্গেট করে গুনাহ সৃষ্টি হয়। আর মাসিয়াত মুখরিজুম মিনাল আইন, চোখ থেকে গুনাহ আবিষ্কার হয়। চোখ থেকে মানুষ দেখে, দেখার পরে অন্তরের মধ্যে এটা অন্তরের মধ্যে এটা তৈরি পরিকল্পনা ছিল, পরে এটা ঘটায়। সেটা এমন না, এই জন্য আঁকি সাধন চোখকে নির্মগামী করতে হবে। নিষিদ্ধ বিষয়ের প্রতি চোখ ভুলে মানে অনিচ্ছাকৃতভাবে একবার করে গেলে আল্লাহ মাফ করে দিবেন। ইচ্ছাকৃতভাবে চোখের অপব্যবহার করা যাবে, সেটা খেয়াল রাখতে হবে। শয়তান যেগুলোর উপরে ভর করে আপনি আমাকে অ্যাক্সিডেন্টের প্রতি নেওয়া যায়, বেলায়েতের রাস্তা থেকে সরাই দেয়, এগুলো বলছি। দাওয়াত তো আমাদের সামাজিকতা মেনটেন করতে হবে, থাকতে হবে, কিন্তু যেখানে ঘুষ খাবে, সুদ খাবে, ওই বাড়িতে হাত দিবেন না। আপনি একজন সাধক, আপনি একজন বেলায়েতের অধিকারী, কাজে সব জায়গায় আপনার হাত ধোয়া ঠিক হবে না। হাত ধোয়ার আগে আপনাকে বুঝতে হবে সে সুদ ঘুষ হালাল জীবিকা চলছে, নিজেও হালাল জীবিকা অর্জন করতে হবে। প্রয়োজনে শুকনা রুটি একবেলা খাবেন, তারপরও হালাল হারামের বাদ বিচার না করে অজিফা করলে এতেও স্বাদ হবে না, জিকিরও মন বসবে, বারবার করা হবে, বলবে না। কাজে ইনকামটা হতে হবে কি ভালো, এদিকে খেয়াল করতে হবে। চোখ নিয়ন্ত্রণ করতে হবে। প্রাথমিক অবস্থায় আস্তে আস্তে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করুন। আসুন যিনি আসলে ইমান